নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র গরমের তীব্র তাপপ্রবাহে একটা স্বস্তির খবর নিয়ে আসলাম আপনাদের কাছে। আপনারা সতর্ক থাকবেন এবং নিরাপদ স্থানে থাকবেন। 40 থেকে 50 কিলোমিটার এবং কোনো কোনো জেলাতে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আশ্রয়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় এবং তার পাশাপাশি বিভিন্ন জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা। তো আপনারা নিরাপদ স্থানে থাকবেন। যারা কৃষক ভাইরা দেখছেন, যারা ভিউয়ার্সরা দেখছেন, যারা পুরনো ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স, সবাইকে বলছি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, কারণ আপনাদের ওখানে প্রচণ্ড গরম পড়ছে। আজও কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির সাথে সাথে কিন্তু তাপপ্রবাহ চলবে। প্রায় বেলা বাড়তে বাড়তে তাপমাত্রা 40-42 গুণটি পেরোবে। বাড়বে আর্দ্রতার পরিমাণ, বাড়বে গুমোট ভাব, বাড়বে অস্বস্তিকরণ। এর মধ্যেই আবার কিন্তু সন্ধ্যাবেলার দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কালবৈশাখী ঝড় আপনার বিকাল থেকে হওয়ার সম্ভাবনা আছে। বিকাল পর্যন্ত তাপপ্রবাহ চলার সম্ভাবনা, প্রায় 3টে পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। তারপরে কিন্তু আপনারা একটু স্বস্তি পেতে পারেন। আজকে কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতার আশেপাশে যেসব অঞ্চল আছে সেখানেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে এবং আগামী 5 দিন কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তো আবার বলে রাখি, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। আগামীকাল থেকে তাপমাত্রার পরিবর্তন, আগামীকাল থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে। তো আপনাদের জেলায় জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি কিন্তু সতর্কবার্তা জারি করা আছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, শিলং, তারপরে আপনার ধুবড়ীগড়, এইসব অঞ্চলে, ত্রিপুরা, এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, শিলচর, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, মেহেরপুর, এসব অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি এবং সিলেট অঞ্চলে কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ময়মনসিংহে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজও কিন্তু ঝড় বৃষ্টি আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কোন কোন জেলায় ঝড় থাকবে, কোন কোন জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আপডেটটা আমরা দেখে নেব। প্রথমে আমরা স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রতে যাই, সেখান থেকে আমরা বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। এদিকে দেখতে পাচ্ছি ইনফ্রারেড মোডে আমরা শিলচরের কাছাকাছি একটা ঝড় বৃষ্টি, ময়মনসিংহ, সিলেট, কলাই, মালদা, উত্তরবঙ্গে একটু মেঘলা আকাশ আছে উত্তরবঙ্গের দিকে। এদিকে মেহেরপুর, খুলনা, বরিশাল, কলকাতার দিকে একদম পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ, অনেকটাই গরম পড়বে। আজকে কিন্তু লু চলার সতর্কবার্তা জারি হয়েছে ইতিমধ্যে। আর বিকেল থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মানে আপনার লুয়ের সাথে সাথে তাপপ্রবাহের সাথে সাথে কিন্তু ঝড় বৃষ্টিরও সতর্কবার্তা জারি করেছে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে আজ থেকে। পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার পর থেকে কিন্তু আমাদের জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হবে। তারপরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে, সেখান থেকে কিন্তু আরও জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে। এদিকে উত্তরবঙ্গের দিকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে। উত্তরবঙ্গে প্রায় সমগ্র মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে। এদিকে কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপরে আপনার এদিকে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে মেঘলা আকাশ, শ্রীলঙ্কার দিকে মেঘলা, শিলচরে বৃষ্টি। তারপরে আপনার মেহেরপুরে আপনার হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ, বরিশালে মেঘলা, কুমিল্লায় মেঘলা। বেলা বাড়ার সাথে সাথে মেঘ কেটে যাবে, কিন্তু উত্তরবঙ্গের দিকে আবহাওয়ার একটু খামখেয়ালিপানা হবে। কোনো সময় মেঘ, কোনো সময় রোদ। উত্তরবঙ্গের দিকে অতটাও গমট ভাব নেই, একটু মনোরম ওয়েদার, সকাল থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে। উত্তরবঙ্গের পরিবেশ আবহাওয়ার কিন্তু গমট যে তাপপ্রবাহ সেটা কিন্তু নেই। কালকে কিন্তু একটা ডিকমফোর্ট ওয়েদারের সম্ভাবনা ছিল গরমে, সেটা কিন্তু উত্তরবঙ্গে ছিল, একটু অস্বস্তি ভাব ছিল। কিন্তু আজকে কিন্তু অনেকটাই পরিবর্তন ঘটবে। আজ থেকে কিন্তু জেলায় জেলায় তাপমাত্রা পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ, উত্তরবঙ্গে চলবে ঝড় বৃষ্টি। তো সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে ঝড় বৃষ্টি যেটা আছে সেটা আমরা দেখিয়ে দিব। দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা একটু বিকালের দিকে নিয়ে যাব। এদিকে খুলনা, বরিশালের দিকে আমরা থান্ডারস্টর্ম মোড আমরা দেখে নেব। সেখান থেকে আমরা বুঝতে পারবো আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। এদিকে আজ বৃষ্টি কিন্তু 2টার সময় আজকে বৃষ্টিপাত চলে আসবে। সেটা হচ্ছে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বেগারহাট, কাওয়াখালী, মোগলা, তারপরে হচ্ছে মাথাবিরিয়া, মিরাটগঞ্জ, পুরান্ডি, মাদারীপুর, মুকসুনপুর, শিবচর, তারপরে হাজীগঞ্জ, লুকসাম, তারপরে মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, মুগরা, যশোর, এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উপরের দিকে কিন্তু ঝড় বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া অঞ্চলে। উপরের যে 5টি অঞ্চল সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে কলকাতা থেকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, খড়গপুর, তারপরে হচ্ছে বেয়ালদা, জলেশ্বর, মিনতি, বালাসর, তারপরে ভদ্রক, এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে।
প্রচণ্ড পরিমাণে বাজ পড়ার প্রবণতা আছে, তো আপনারা নিরাপদ স্থানে থাকবেন। প্রতি বছর বাজ পড়ার প্রভাবে কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে। দেখুন এপাশে আমরা বিকেল 4টার সময় দেখতে পাচ্ছি কলকাতায় কিন্তু অনেকটাই বৃষ্টিপাত। দেখুন নিউটাউন, কলকাতা, বেলি, পানিহাটি, বারাসাত, শ্যারামপুর, ডানকুনি, মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, বারুইপুর, পিলাই, বিষ্ণুপুর, চানখালি, হাবড়া এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। আবার যশোর, তারপরে তারপরে হচ্ছে কানাইপুর, ডাঙ্গি, ফরিদপুর, বাংলাদেশে এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। তো আপনারা কোন জেলা থেকে দেখছেন, কোন রাজ্য থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজও কিন্তু ঝড় বৃষ্টি থাকবে, কালও ঝড় বৃষ্টি থাকবে, কাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো আমি আপনাদেরকে জেলাভিত্তিক আপডেট দেখাবো, যেটা আমার চ্যানেলে আপনি দেখতে পারবেন। দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক কী আপডেট আছে, উত্তরবঙ্গের জেলাভিত্তিক কী আপডেট আছে, এইগুলো আপনার জিনিস পরিষ্কার করে বলবো কোন কোন জেলায় হতে পারে, কোন কোন জেলায় হবে না, সব কিছুই থাকবে প্রতিবেদনে। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবেন। এদিকে কুমিল্লা, বারাসাত, তারপরে এদিকে সানডেতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে, তারপরে মন্ডেতেও আছে। দেখুন কত পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে। প্রতিটি জেলাতে কিন্তু আপনার ঝড় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে 9 তারিখ থেকে ঝড়ের পরিমাণটা বাড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত আছে। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। উত্তরবঙ্গে দেখুন এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আছে। কোন কোন জায়গায় আপনাদেরকে বলে দিচ্ছি। উত্তরবঙ্গে এদিকে কিষানগঞ্জ, ইসলামপুর, আড়ারিয়া, হরিশগঞ্জ, তারপরে হচ্ছে আপনার জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে রাজগঞ্জ, তারপরে হচ্ছে ফালাকাটা, সোনাপুর, আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে বীরপাড়া, রামশাহী, শিলিগুড়ি, শুক্লা। উত্তরবঙ্গের প্রায় সব কিছু জেলায় মানে সব কটি জেলাতে ঝড় বৃষ্টি থাকবে। এবং উত্তরবঙ্গের পানাগড় এবং ঠাকুরগাঁও, এদিকে কুচবিহার, আলিপুরদুয়ার সব জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হতে পারে রায়গঞ্জ, মালদা, এদিকে রাজশাহী, লালপুর, তারপরে এইসব পাবনা, আপনার সব জায়গাগুলো দেখুন সিরাজগঞ্জ। প্রতিটা অঞ্চলে কিন্তু বাংলাদেশের ঝড় বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে, সাতক্ষীরা, যশোর, খুলনাও তো ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে ঝড় বৃষ্টি কিন্তু আরও বাড়বে। দেখুন দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এই পাশে কমলা সতর্কবার্তা জারিয়েছে। দক্ষিণবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা জারি হতে পারে দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে। তো দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে আপনারা দেখুন বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, তারপরে হচ্ছে চন্দননগর, খড়গপুর, জলেশ্বর, হলদিয়া, কাটোয়া, তারপরে হচ্ছে আপনার সিউড়ি, বিভিন্ন অঞ্চল আছে। অনেক ছোট ছোট জায়গা আছে, জগদলপুর, অনেক নাম আছে, সবগুলো নাম তো পড়া যাবে না। বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, তা আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর আজকের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আমরা উইন্ডির আপডেটের সাথে মিলিয়ে নেব। সেখান থেকে আমরা বুঝতে পারবো কোথাও কোথাও আজ ঝড় হবে। উইন্ডির সাথে আমরা মিলিয়ে নিলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন যে না আজকে ঝড় বৃষ্টি হতে পারে। তো আপনারা একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। তো আমরা চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। তার আগে আমরা একবার টেম্পারেচারটা একবার একটু ছোট্ট করে দেখিয়ে নেব আজকে কোথায় কী হয়, তাপমাত্রা থাকতে পারে, আর কোন জেলাতে সবথেকে বেশি গরম থাকার সম্ভাবনা আছে। এই জিনিসটা আমরা দেখে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট, ভারতীয় মৌসুম ভবনের আপডেট সব কিছু আপনাদেরকে পরিষ্কার করে জানাবো। আজ দেখতে পাচ্ছেন 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাবে তাপমাত্রা। এদিকে নলহাটি, শিউড়ির দিকে 41, বেলডাঙ্গাতে 42, বহরমপুরে কিন্তু 43। বন্ধুরা মুর্শিদাবাদের যারা দেখছেন তাদেরকে বলছি আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। গরমের পাশাপাশি কিন্তু আপনাদের ওখানে ঝড় বৃষ্টি হবে। আপনারা পাচ্ছেন প্রচণ্ড গরম, কিন্তু স্বস্তি আছে, অনেক তাপমাত্রা কমে যাবে, একটু ধৈর্য ধরুন। আর দেখুন আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা তো এই জায়গার কিন্তু অবস্থা খুবই খারাপ। ধুলিয়ান, তারপরে হচ্ছে দমকা, সিউড়ি, কাটোয়া, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা এই পাশে কিন্তু আজকে তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে। বন্ধুরা সাবধান থাকবেন। আমি আবারও বলছি আজকে এক্সট্রিম মোড আপনাদেরকে বলে দেবো। দেখুন মালদা, উত্তরবঙ্গের দিকেও কিন্তু আজকে গরম থাকতে পারে যদি পশ্চিমী ঝঞ্ঝার দেশ কেটে যায়। আজকে তো পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে উত্তরবঙ্গের উপর দিয়ে, তো রোদ্র উঠবে, মেঘও হবে। সকাল থেকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ। যারা উত্তরবঙ্গে দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন অবস্থা কেমন আছে।
এদিকে শিলচরের দিকে, সিলেটের দিকে দেখুন অনেকটাই তাপমাত্রা কম। সিলেটের দিকে কয়েকদিন ধরেই কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি চলছে। কুমিল্লা, ঢাকার দিকে, বরিশালের দিকে 37-38, খড়গপুরের দিকে 40, কলকাতাতে কিন্তু আপনার 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। এদিকে আমরা যদি এক্সট্রিম মোডে দেখতে পাই বন্ধুরা, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আজকে কিন্তু গরমটা কোন কোন জেলায় পড়তে চলেছে। দেখতে পাচ্ছেন গরমের কিন্তু আজকে রেহাই পাবে না। গরম কিন্তু দক্ষিণবঙ্গবাসী অনেকটাই কিন্তু আজকে সহ্য করতে হবে। কিন্তু সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টি থাকছে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এই মেহেরপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, শিলচর, তারপরে হচ্ছে এখানে আপনার ত্রিপুরার কাছাকাছি, বরিশাল, খুলনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুর, তারপরে রোজকরা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, তারপরে হচ্ছে ডোমকল, করিমপুর, জলঙ্গি। আপনারা এইসব অঞ্চলে আমি বলে দিচ্ছি নামগুলো, একটু সাবধান থাকবেন। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, মেহেরপুর, এইসব অঞ্চলে যারা দেখছেন ভিউয়ার্সরা, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন, তারা সতর্ক থাকবেন, বেশি করে জল পান করবেন। গরম কিন্তু প্রায় মালদার কাছাকাছি চলে আসে। উত্তর দিনাজপুরে কিষানগঞ্জ পর্যন্ত কিন্তু গরম পড়বে। উপরের দিকে পরিস্থিতি কিন্তু ঠান্ডা, সেরকম মানে অতটাও ঠান্ডা না, মানে একটা মনোরম পরিস্থিতি আছে এখানকার। সেরকম যে ওয়েদার বলতে গেলে একটু মনোরম হয়েছে, ওয়েদারটা ভালো আছে অনেকটা, কিন্তু সেরকমভাবে গরম কিন্তু অতটা পড়েনি। তো আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের পরিস্থিতি এখন কেমন আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। আমরা অনেক কিছু দেখলাম, এখন আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেখান থেকে আপডেটটা মিলিয়ে নেব। তারপরে আসবো মৌসুম ভ্রমণ কী বলছে, সেখানেও আপডেটটা আমরা মিলিয়ে নেব। সব কিছু থাকবে আমার প্রতিবেদনে, সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমার প্রতিবেদন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। চলুন বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। সুপ্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবন। আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট যেটা ছিল সেটা কিন্তু এখন আপডেট দেয়নি, তো আমরা ভারতীয় মৌসুম ভবনের আপডেটে চলে আসলাম। ভারতীয় মৌসুম ভবন কী বলছে, 6 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত চলবে। থান্ডারস্টর্ম অ্যাকম্পেনিড লাইটেনিং গাস্টি উইন্ড, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং উত্তরবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। উইথ লাইটেনিং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আমাদের দক্ষিণবঙ্গ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এই আইসোলেটেড প্লেস ও অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, ইস্ট রাজস্থান এবং কেরালা এবং মাহে অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। হেভি টু ভেরি হেভি রেনফল যেটা বলা আছে, আসাম এবং মেঘালয় হওয়ার সম্ভাবনা আছে এবং অরুণাচল প্রদেশে হওয়ার সম্ভাবনা আছে। হিট ওয়েভ কন্ডিশন মানে তাপপ্রবাহ যে সতর্কবার্তা, যে গরমের যে সতর্কবার্তা সেটা দেওয়া আছে উড়িষ্যা, আমাদের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, নর্থ ইন্টেরিয়ার, কর্ণাটকা, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে কমলা সতর্কবার্তা জারি করেছে 7 তারিখে। কমলা সতর্কবার্তা কেন জারি করেছে? কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এখানে আপনার প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলায়? 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। তারপরে দেখা আছে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, তারপরে লাইটেনিং হিল এবং গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোথায় কোথায়? উড়িষ্যা, তারপর মধ্যপ্রদেশ, বৃন্দাবাদ, ছত্তিশগড় অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উইথ লাইটেনিং গাস্টি উইন্ডস লাগানের মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ড, ওয়েস্ট মধ্যপ্রদেশ, তারপরে আইসোলেটেড প্লেস ওভার মারাঠওয়াড়া, তারপরে অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কেরালা সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। প্রায় নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা মানে একদম পশ্চিম থেকে পূর্ব দিক, উত্তর থেকে দক্ষিণ দিক সব কিছু অঞ্চলে সবকটি রাজ্যতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি থাকবে। রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার এবং সোমবারে কিন্তু ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণে থাকতে পারে। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। হেভি রেনফল স্নোফল হতে পারে অরুণাচল প্রদেশ এবং আইসোলেটেড প্লেস। হেভি রেনফল উড়িষ্যাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে 7 তারিখ নাগাদ। উড়িষ্যাতে ভারী বৃষ্টি হতে পারে এবং হট এবং যে হিউমিড ওয়েদার আছে তেলেঙ্গানা, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কেরালার দিকে থাকার সম্ভাবনা আছে। তারপরে 8 তারিখও কিন্তু সেম থাকবে, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মারাঠওয়াড়া, তারপরে হচ্ছে আপনার মেঘালয়, নাগাল্যান্ড, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, তারপরে ওয়েস্ট মধ্যপ্রদেশ সব কিছু অঞ্চলে সব রাজ্যগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। আমাদের দক্ষিণবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু হবে। এখানে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলেনি, কোনো প্লেস ওভার বলছে, আইসোলেটেড প্লেস ওভার, মানে সমগ্র পশ্চিমবঙ্গে কিন্তু 8 তারিখ নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে এবং ভারী বৃষ্টি হতে পারে
আর সিলেটের উড়িষ্যাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 7 থেকে 8 তারিখ পর্যন্ত উড়িষ্যাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং হট এবং হিউমিড ওয়েদার থাকছে আন্দামান, আপনার কোস্টাল অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রামেশ্বরম, কেরালা, মাহি অঞ্চলে কিন্তু থাকার সম্ভাবনা আছে। তারপরে কিন্তু আমরা 9 তারিখ দেখতে পাচ্ছি সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ঝাড়খণ্ড, অ্যাবসলিউটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, ছত্তিশগড়, মারাঠওয়াড়া এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এখানে 9 তারিখ দক্ষিণবঙ্গ বলেনি, কিন্তু 9 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। পরবর্তী আপডেট অবশ্যই আসলে আমরা আপনাদেরকে জানাবো।